সিলেটে এসেছেন তারা একদিন আগে। হোটেলে শুয়ে বসে আর চা বাগানের মনোরম দৃশ্য দেখেই কেটেছে পুরো সময়। বৃহস্পতিবার প্রথম অনুশীলনের সুযোগটা তাই হাতছাড়া করতে চাননি অরেঞ্জ আর্মির কোনো সদস্য। একেবারে অন টাইম লাক্কাতুরায় নেদারল্যান্ডস দল। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসেই তাই তাড়াহুড়ো ক্যাপ্টেন ম্যানেজারের, যেন বেশি দেরি হলে ছেড়ে দেবে ট্রেন। তবে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই আবার স্বাভাবিক সব। আত্মবিশ্বাসে টইটুম্বুর স্কট এডওয়ার্ডস। সোজা প্রশ্নের সোজা উত্তর। সিরিজ জিততেই এসেছেন এখানে। বাংলাদেশকে হারানোর জন্যই এখানে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। আমরা বিশ্বাস করি ভালো ক্রিকেট খেলতে পারলে সিরিজ জয় অসম্ভব নয়। আমরা সব সিরিজেই জেতার জন্য খেলি, এটাও একই রকম মনোভাব নিয়ে খেলবো। ভালো খেললে কমলা আর্মিরা কি করতে পারে তা ভালোই জানা আছে বাংলাদেশের। অবশ্য টি-20 ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড খুব একটা ভালো নয় ডাচদের। শেষ হার 2012 সালে। সবশেষ বিশ্বকাপেও জয়ী দলের নাম বাংলাদেশ, কিন্তু কলকাতায় 2023-এ ওয়ানডে বিশ্বকাপে আবারও জিতেছিল নেদারল্যান্ডস। তাই আত্মবিশ্বাস থাকাটাই নাকি স্বাভাবিক সফরকারীদের। ম্যাচ জেতা সবসময়ই আত্মবিশ্বাস যোগায়, কিন্তু আগের ম্যাচগুলোর সময় থেকে এখন অনেক কিছু বদলে গেছে। দুটো দলের স্কোয়াডেও অনেক পরিবর্তন এসেছে। নতুনরা আগের কিছুই মনে রাখবে না। ম্যাচ জিতে যে ভালো খেলবে দিনটা তারই হবে। টি-20-র পরের বিশ্বকাপটা হবে ভারত শ্রীলঙ্কায়। আবহাওয়া আর কন্ডিশন বিবেচনায় দুটো দেশের সঙ্গেই মিল রয়েছে বাংলাদেশের। তাই সিরিজটাকে প্রস্তুতি হিসেবেই দেখছে নেদারল্যান্ডস। উপমহাদেশে আমরা আগেও খেলেছি, এখানে উইকেট কেমন হয় ধারণা আছে। সিলেটে খুব একটা ব্যতিক্রম হবে বলে মনে হয় না। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার যেমন আছে তেমন তরুণরাও আছে। আমরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করছি। আশা করছি খুব দ্রুতই তারা শিখে নেবে। এদিকে সংবাদ সম্মেলন শেষেই লাক্কাতুরার আউটার গ্রাউন্ডে অনুশীলনের জন্য নেমে পড়ে নেদারল্যান্ডস দলের সদস্যরা। তবে ঘণ্টাখানেক অনুশীলন না করতেই আকাশ ভেঙে নেমে আসে সিলেটের বেরসিক বৃষ্টি। ব্যাট প্যাড গুছিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় সফরকারীদের। পরে অবশ্য ইনডোরেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন স্কট এডওয়ার্ডস বাহিনী। পরিসংখ্যানে বাংলাদেশ দল এগিয়ে থাকলেও সিরিজের প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সফরকারীরা। তবে কি এটাই বিশ্বকাপের প্রস্তুতি? তাই স্পোর্টিং উইকেটে ঘরের মাঠের খেলাটা দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট প্রেমীরা। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।